তো দাঁড়ালাম 5 মিনিট, একটু পানি খাই। একদম জঙ্গলের ভিতর দিয়ে বৃষ্টি ভেজা, তা প্যান্ট শরীর সব ভিজে গেছে। লেফট, যাই হোক লেফটে যাবো। যাওয়ার আগে বড় বড় গেলে জোর বড় তখন কষ্ট করে পুরোটা না, একে 37 স্পিডে চলে যাচ্ছি। এই দিক দিয়ে অনেকটাই ক্লান্ত, পায়ে হেঁটে যাচ্ছি এখন। দুই পাশে ফার্মের বাগান, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সাগরের পর। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শাহিন ফারহাস ব্লগস। যাই হোক সাইকেল রাইডিংয়ের মানে কাগজ বাইসাইকেল আজকে তৃতীয় পার্টিটা। এখন যাচ্ছি আপনার মানে একটা পান্তাই, মানে একটা বিচের মতো মোয়ার, ওই বিচে যাবো আর গ্রামের দৃশ্যগুলো আমি শেয়ার করবো। এই যে গ্রাম দিয়ে এখন যাচ্ছি, এই যে সাইকেল বের হওয়ার কথা ছিল সকালে, বা বৃষ্টি আসছে সেজন্য অলরেডি 12 বেজে গেছে। যাই হোক ওখানে সাইকেলের দোকানে দেখো টায়ার নিব, স্পেয়ার টায়ার, টিউব নিবো, সরি টিউব নিবো। চলে আসলাম সাইকেলের দোকানে টিউব নেওয়ার জন্য। টিউব নিয়ে নেবো স্পেয়ার টিউব। আমাদের টিউব নিয়ে আসলাম, টিউব নিয়েছি 10 রিঙ্গিত। রাইট নাও আছি বাকরিতে, এখন যাচ্ছি আমরা পান্তা এপারে যাওয়া মানে মোয়ারে লেক, সমুদ্র লেক। এখন যাচ্ছি এই দিক দিয়ে প্রায় মেবি 23-24 কিলোমিটার যেতে হবে। লোকেশনে এই দেখাচ্ছে। যাই হোক যাই দেখতে একটা বাড়ি কেন দেখছি চাইনিজ খবর, বৃষ্টি আসছে, তারপর রুটঘাটের অবস্থা। যাই হোক ওয়েদারটা ভালো, এরকম বৃষ্টি আর না আসলে হবে। সবার শুরু করলাম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই জায়গাটা একটু উঁচুকে বলা হয় বুকিত, বুকিত মালয়েশিয়ান ভাষায়। যাই হোক আল্লাহ করে বৃষ্টি না আসলে হবে, বৃষ্টিকে বলা হয় উজান বা হুজান। ক্লান্ত, অনেক উঁচু জায়গা করতে হলো। যাই হোক এখন 2 কিলোমিটার গিয়ে লোকেশন দেখাচ্ছে ডান দিকে যেতে হবে। যাই হোক যাই, তাহলে এখন দেখবেন কি সুন্দর একটা ভিউ। এখানে সাথে নিচে নামবো, যে বড় একটা উঁচু স্থান, মানে এটা উঠতে হবে, একটু ক্লান্ত হয়ে যাবো। যাই হোক অলরেডি অনেক একটা বেজে গেছে, বের হওয়ার কথা ছিল আরও আগে, বৃষ্টির জন্য বের হতে পারি নাই, তারপর বৃষ্টি কমে নাই। যাই হোক প্রায় 2 কিলোমিটার চলে আসলাম, 3 কিলোমিটার। এখন যাই সামনে গিয়ে ডান দিকে যেতে হবে, দেখি কীভাবে যাই। অচেনা রাস্তা সম্পূর্ণ, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আল্লাহ সুইসার মধ্যে তো মোয়ার সাগর পার নেওয়ার তৌফিক দান করবো। আমি সুইসার মধ্যে রুম আসতে পারি। বুকিত বাকরি, তাই বুকিত অনেক মানে উঁচু নিচু টিলা। তারপর সুন্দর একটা রাস্তায় আসলাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর গ্রামের ভিতরে রাস্তাটা। ওইটা মোয়ার থেকে মানে ইয়ংপেং হয়ে হাইরেতাম হয়ে মেবি, হাইরেতাম হয় নাই, ইয়ংপেং হয়ে মেবি দুপুরবেলা চলে গেছে। রাস্তাটা অনেক সুন্দর, ডান দিকে যেতে হবে, আর বৃষ্টি অনেক বেড়ে গেছে। যাই হোক দেখি কিছুক্ষণ গিয়ে একটু রেস্ট নেবো, কারণ বৃষ্টি অবস্থাটা দেখবো। অজানা রাস্তা যাচ্ছি, বৃষ্টিতে ভেজা ভেজা। জানি না রাস্তায় কোনো সমস্যা হতে পারি কিনা, আল্লাহ জানে। তো যাই হোক আরও প্রায় 20-25 কিলোমিটার আছে, আসা যাওয়া মেবি 50 কিলোমিটার উপরে চলে যাবে, কতটুকু যায় না। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবেন, সুন্দর একটা সিনারি উপভোগ করতে পারবেন মেবি ইনশাল্লাহ। আর গ্রামের সিনারিগুলো উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে গ্রামের একটা দৃশ্য, এরকম অনেকগুলো ফ্যাক্টরি হচ্ছে, নতুন নতুন ফ্যাক্টরি। এটা মেবি বাতুলাপান, বাকরি বাতুলাপান। এদিকে যেতে হবে, লোকেশন বলছে। আর বরাবর চাইলে বাতো পাঁচ যেতে পারবেন। আর মুয়া ফার্নিচার পার্ক, এটা মেবি মুয়া ফার্নিচার পার্ক হবে। বরাবর গেলে জুর বড় মেইন 163 কিলোমিটার প্রায়। আর ডান দিকে গেলে পানির যাওয়া আমাদের পান্তাই লেক বা সি বিচ বা সাগর পাড়। চলো এই ডান দিকে চলে যাচ্ছি, গ্রামের ভিতর দিয়ে চলে যাবো সোজা। দেখি কতটুকু যেতে পারি। বৃষ্টি একদম, তা প্যান্ট শরীর সব ভিজে গেছে। স্টপিস পেলে স্টপ দিব, রেস্ট নেবো, বৃষ্টি দেখবো, তারপর কন্টিনিউ করবো। পানি খেতে হবে, অলরেডি 5 কিলোমিটার চলে আসলাম, আর মেবি 1 ঘন্টা লাগবে। সুলো বাইক রাইড, মানে একদম একা তৃতীয়বার বাইক রাইড দিচ্ছি গ্রামের ভিতর দিয়ে। এনজয়গুলো, পরিবেশগুলো উপভোগ করুন। একদম হাঁপিয়ে গেলাম, দেখি একটু রেস্ট নেবো, পানি খাবো। ওই দিকে দেখি রেস্ট স্থান পাই কিনা। একদম জঙ্গলের ভিতর দিয়ে বৃষ্টি ভেজা, দুপুরে যাচ্ছি, এখন এনজয় করতেছি। আপনারা আশা করি এনজয় করবেন পরিবেশগুলো দেখে। অনেকটাই ক্লান্ত, পায়ে হেঁটে যাচ্ছি এখন, কারণ এটা অনেক উঁচু। দেখুন বৃষ্টি ভেজা,
উঁচু পুচু। এখন কিছুক্ষণ থাকছি পায়ে হেঁটে, আর ওখান থেকে 10 কিলোমিটার ম্যাপ দেখাচ্ছে। যাই হোক, আর 10 কিলোমিটার চলে আসলাম। তো রেস্ট নিতেছি, একটু পানি খেতে হবে। তো আমার বাইক তো দাঁড়ালাম 5 মিনিট, একটু পানি খাই। আচ্ছা যাই হোক, আমার বাইকের লোকটা দেখুন, এখন এদিক দিয়ে যাবো। অনেক উপরে উঠলাম, পানি খাই। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আবার আমাদের রাইড আবার কন্টিনিউ করতেছি। আর বেশি বেশি পানি খাবেন। আমি অনেকের কাছ থেকে শুনেছি সাইকেলিং করলে নাকি বেশি পানি খাওয়া লাগে, এটা সঠিক। পানি পিপাসা করা যাবে না, পানি অবশ্যই খাবেন বেশি। আর আমি তো নতুন, যাই হোক এখন যাই আর 9.5 কিলোমিটার এই দিক থেকে এখন যাবো। কত সুন্দর ফার্ম অয়েল বাগানটা দেখুন, অনেক বাইরে আছে ফার্ম অয়েল বাগানে এসে কাজ করে। দুই পাশে ফার্ম অয়েল বাগান, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, সাগরের ফর। তখন কষ্ট করে পুরো টানা 37 স্পিডে চলে যাচ্ছি এই দিক দিয়ে। ও ফার্ম অয়েল বাগান আর ফার্ম অয়েল বাগান, কত সুন্দর ফার্ম অয়েল বাগান। এইটা গাইস প্রথম অভিজ্ঞতা, এরকম উঁচু নিচু পাহাড় টিলা দিয়ে যাচ্ছি, এটা ফার্স্ট টাইম। এটা জাস্ট একটু প্র্যাকটিস করতেছি গাইস, এটা জাস্ট প্র্যাকটিস। ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে পুরো মালয়েশিয়া ঘুরে দেখানোর চেষ্টা করবো। তাই কী করতে হবে গাইস, সাবস্ক্রাইব করতে হবে। এত কষ্ট করে ভিডিও করতে আপনার একটা সাবস্ক্রাইব করলে টাকাই তো লাগে না। আর আবার স্মরণ করে দিচ্ছি, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা, এতক্ষণ দেখতেছেন, একটু কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ থেকে, ইন্ডিয়াতে বা মালয়েশিয়াতে বা যে জায়গাতে দেখতেছেন। আর মালয়েশিয়াতে দেখলে তো অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ একদিন আপনাদের এলাকায় আসবো। আমি তেমন বড় ইউটিউবার না, কিন্তু আমি একদম জাস্ট ট্রাই করতেছি ছোটো। তো যাই হোক, এটা প্রথম অভিজ্ঞতা। ইনশাল্লাহ পুরো মালয়েশিয়া ঘুরবো, ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়া ঘোরার চেষ্টা করবো। এটা স্মৃতি হিসেবে থাকবে, এই জন্য এনজয় করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, আরও 8-9 কিলোমিটার, 7-8 কিলোমিটার যেতে হবে এদিক দিয়ে, শুধু পাহাড় আর পাহাড়ি। যাই হোক, একদম ভালো একটা জায়গায় কি আপনাদের সঙ্গে দেখাচ্ছে। এটা একটা ডুরিয়ান বাগান, ডুরিয়ান বাগানে অনেক বাঙালি ভাইরা কাজ করে। এদিকে রাস্তা দেখে এদিকে যাবো না, এখন সুন্দর একটা রাস্তা এদিকে দেখুন। ও এখানে পেট্রোল মারতে হবে না। আরো 7 কিলোমিটার। ও নাইস, কেমন লাগে গাইস জানাবেন। এটা তো ডুরিয়ান বাগান, অনেক বড় ডুরিয়ান বাগান। এবার সে অ্যাম্বুলেন্স আসতেছে, অ্যাম্বুলেন্স। আর এই পাশে আছে আমরা আখের বাগান, কুইশার। ব্রাহ্মণবাড়িয়া বাসায় বলে কুইশার আখ। ডুরিয়ানের জন্য ধমকি দেওয়া আছে, হচ্ছে আখের বাগান। এই পাশে ডুরিয়ান, চাইনিজ খবর আছে। আপনার বাজারে দিদি দেখি এখানে রেস্টুরেন্ট পাই কিনা। 1:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। যদি পাই তাহলে খাবো, না পাইলে আর ভিতরে চলে যাবো। সামনে সাগর পাড়ার কাছাকাছি ফাড়ি যাওয়া, বা আমরা যাবো লেকের পাশে, বা লেক সরি লেক করতেছি সাগরের পাশে। সাগর পাড়ে দিলে ইন্দোনেশিয়া। 3-4 কিলোমিটার বাকি। এখানে কোনো রেস্টুরেন্ট পেলাম না, লোকালে চলে আসলাম। রেস্টুরেন্ট পেলাম না, দিয়ে সামনে গিয়ে রেস্টুরেন্ট পাইলে খাবো মালয়েশিয়ান রেস্টুরেন্টে। 1.5 কিলোমিটার বাকি আছে, প্রায় কাছাকাছি চলে আসলাম। এখনও জানি না সঠিক, কারণ ম্যাপটা একদিকে দেখাচ্ছে, যাচ্ছে আরেকদিকে। তো যাই হোক দেখি, ম্যাপ অনুযায়ী আর 3 কিলোমিটার বাকি। আর গাড়ি একটা কথা লক্ষ্য করি, আরেকটা জিনিস, এখানে দেখুন তখন বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, আর এখানে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না। এর জন্যে বৃষ্টি নেই বা দামি নেই, কারণ ধারণা ছিল যে এক জায়গায় বৃষ্টি হলে অন্য জায়গায় বৃষ্টি না হতে পারে। এদিকে কোনো বৃষ্টির কিছুই নেই, সব কিছু। বাড়িটা অনেক সুন্দর, সুন্দর একটা বাড়ি, গ্রামের ভিতরে একটা বাড়ি, একটা গ্রামের রাস্তা। গঙ্গার মারে গঙ্গার যে রাজ্য ডাইনে সামনে যাই, তারপরে ডান দিকে যেতে হবে বলতেছে, আর আমার মেয়ে বলছে লেফট, বাম দিকে। এখন চলে আসলাম আরেকটা লোকাল ওয়ে বা শহরের মতো। আগে দেখি কোন জায়গায় যেতে হবে। মোবাইলে একদিকে গিয়ে দেখাচ্ছে, দেখি আগে ভালো করে কোন দিকে যেতে হবে, ডানে বামে। গুগল ম্যাপ দেখাচ্ছে একদিকে, আর ওয়াইজে একটা সফটওয়্যার আছে, ওয়াইজে দিয়ে যাচ্ছি। এখন লেফট বলতেছে, দেখি যাই।
লেফট, যাই হোক লেফটে যাবো, যাওয়ার আগে ওইগুলো একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে নিয়ে যাবো লেকে, যেহেতু অলরেডি ফোনে দুটো বাচ্চা, ওইখানে আবার পায় কিনা, কিন্তু খাওয়া দাওয়া করে নিই। নাস্তা বেশি, যেমন আপনার কারিগো প্যানকক, মানে কারিগো মলে বসা সমোসা টমোসা বিক্রি করে, ম্যাগি মি গোরিং এগুলা। দেখি বাতের একটা রেস্টুরেন্ট পাই কিনা, নাসি গোরিং কাম্পো, মানে সে এটা আমার ফেভারিট। লেফট এদিকে যাচ্ছে।